রেখা শাহ সুস্থ, তবে বিষাক্ত স্যালাইনের কারণে হারালেন সদ্যজাত সন্তানকে। উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করল পরিবার। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন ও চিকিৎসা বিভ্রাটে কিছুটা নিজে সুস্থ হলেও সদ্যজাত সন্তানকে হারালেন মা। প্রসূতি রেখা শাহের পুত্র সন্তান জন্ম হয়েছিল সিজার করে ওই একই সময়ে বুধবার রাতে। সেদিন কোনোভাবে অসুস্থ হয়ে রক্ষা পেলেও তার সদ্যজাত সন্তান চরম জটিল অবস্থায় ছিল। সে থেকেই ভেন্টিলের সঙ্গে থাকার পর বৃহস্পতিবার সকাল 9:10 নাগাদ তার মৃত্যু হয়। ওই শিশুর বাবা অভিযোগ করেন, ভুল চিকিৎসা ও স্যালাইনের কারণেই আমার স্ত্রী হয়তো কোনোভাবে রক্ষা পেয়েছে, কিন্তু সেই স্যালাইন পৌঁছেছিল আমার বাচ্চার কাছ পর্যন্ত, তাই তাকে হারাতে হলো আমাকে। এই ঘটনায় সিআইডি নয়, আরও উচ্চ পর্যায়ে তদন্ত হোক। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ পরিবারের লোকজনকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে তাদের সন্তান যে জন্মের পর থেকে ভেন্টিলেশনে ছিল তার মৃত্যু হয়েছে। আগেই আশঙ্কা করেছিল পরিবার। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন তারা। ওই শিশুর বাবা সন্তোষ সাউ বলেন, অপারেশনের আগে আমার স্ত্রীকে একই স্যালাইন দেওয়া হয়েছিল, কিন্তু তাতে আমার স্ত্রীর প্রেশার নেমে যাওয়াতে স্যালাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই প্রেশার ঠিক করতে বাইরে থেকে অন্য স্যালাইন দিতে হয়েছিল। তা না হলে সেই স্যালাইন পুরোপুরি চললে আমার স্ত্রী আজ মারা পড়ত। কিন্তু যতটুকু স্যালাইন চালানো হয়েছিল সেই স্যালাইন পৌঁছেছিল পেটে থাকা আমার বাচ্চার কাছ পর্যন্ত। তাই ওই রাতে স্ত্রীর প্রেশার স্বাভাবিক হওয়ার পর যখন সিজার হয় তখন বাচ্চা ঠিক ছিল না। সেই থেকে ভেন্টিলেশনে থাকা আমার বাচ্চা আজ মারা পড়ল। পুত্র সন্তান ছিল সেটি। এই ঘটনার চরম গাফিলতি এবং নির্মম। সিআইডি এই ঘটনাতে খুব একটা জোর দিচ্ছে দেখলাম না, তাই আরো ভালো উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করছি আমি। প্রসঙ্গে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী বলেন, জন্মের পর থেকেই ওই শিশুর শারীরিক জটিলতা নিয়ে জন্মেছিল। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। আজকে সকাল 9:10 নাগাদ তার মৃত্যু হয়েছে, তবে বাকিরা সুস্থ রয়েছে। না, ওইটা সিভিয়ার বার্থ অ্যাসফিক্সিয়া ছিল। সিভিয়ার বার্থ অ্যাসফিক্সিয়া, আন্ডার ট্রিটমেন্ট, 7 days ভেন্টিলেটারে ছিল ফ্রম দ্য বিগিনিং। আজকে সকালে 9:10 এক্সপায়ার। না ম্যাম, আরেকটা বিষয়, পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে সিজারের আগেই স্যালাইন দেওয়া হয়েছিল এবং স্যালাইন দেওয়ার পর থেকে তার শরীরে সমস্যা শুরু হয়, প্রসূতির শরীরে। এইগুলো কি তাহলে খতিয়ে রাখা হবে? মানে কি কি বিষয়গুলো দেখবেন? আপনি আমাকে জিজ্ঞেস করলেন বাচ্চার ব্যাপারটা, তাই না? ঠিক, হ্যাঁ। কি কি বিষয়? আচ্ছা, রিপোর্টটা তৈরি করে জমা দিতে হবে। ম্যাম, বিএইচপি কি দেখা হচ্ছে? বিএইচপি দেখা হচ্ছে ম্যাম, মানে শিশুর কি বিএইচপি দেখা হচ্ছে যে ভর্তি ছিল? মানে কি কি দেখা হচ্ছে আপনাদের তরফে? সেটা যদি পেশেন্ট তো 7 দিন অ্যাডমিটেড ছিল ইন ক্রিটিক্যাল কেয়ার এনআইসিইউ। সেখানে তার ট্রিটমেন্ট হয়েছে। পেশেন্ট ওয়াজ ইন শক উইথ রেনাল ফেলিয়ার। তারপর পেশেন্ট আজকে 9:10 এক্সপায়ার। বাচ্চা হতে দেরি আছে, এখনো বাচ্চা হওয়ার টাইম হয়নি, এখনো দেরি আছে, ওয়েট করতে হবে। তারপরে কিছুক্ষণ পরে ডাক্তারবাবু বলছে বাচ্চা ঠিক আছে। তখন 9টার সময় দুজন ডাক্তার দুবার দেখলো, নিচে আছে এখন, মানে এতে নিয়ে যায়নি ওয়ার্ডে, নিচে আছে। তারপরে আবার ঠিক 10টার দিকে বলছে যে একে সিজার করতে হবে ডাক্তারবাবুরা। সেটা তো আমরা কে ডাক্তারকে আমরা তো বলতে পারবো না, ভিতরে কে ডাক্তার, এখন সবাই তো ডাক্তার থাকেন। তারপরে কি হলো? তারপরে বললো যে সিজার করতে হবে। আমি ঠিক আছে হোক। তখন ভিতরে চলে গেল, নিয়ে চলে গেল ওকে সিজার রুমে, যেটা নিয়ে গেল আর কি ওকে। সেখানে গিয়ে ওকে আমার স্ত্রীকে, ওর ভিতরে তো আমরা কি হয়েছে জানি না। তারপরে তখন আমার স্ত্রীকে প্রথম স্যালাইন দিয়েছে, ওখানে কাপড় টাপড় চেঞ্জ করে স্যালাইন দিয়েছে ওর ডাক্তারটা। সেই স্যালাইন দেওয়ার পরে কিছুক্ষণ, মানে 2 ঘন্টা এমনি বসিয়ে রেখেছিল। তারপরে স্যালাইন দিয়েছে। স্যালাইন দেওয়ার পরে আমার স্ত্রী সেখানে অসুস্থ হয়ে পড়েছিল। স্যালাইন দেওয়ার পরে তখনই সেই স্যালাইন মনে হয় খুলে দিয়েছে আমাদের। তারপরে দাদা আমার স্ত্রীকে আজকে জিজ্ঞেস করতে বলছে। স্যালাইনটা ভিতর থেকেই দিয়েছে? ওটা ভিতর থেকে, যখন প্রথম এটা, তখন কিন্তু সিজার হয়নি, তখন সেই স্যালাইনই দিয়েছে। সেটা দেওয়ার পর অসুস্থ হওয়ার পরে আমার স্ত্রীর প্রেশার একদম ডাউন হয়ে গেছে, একদম প্রেশার ডাউন যাওয়ার পরে ডাক্তারবাবু বাইরে এসে বলছে আপনার স্ত্রীকে এখনই সিজার করা যাবে না, প্রেশার ডাউন হয়ে গেছে, আপনার স্ত্রীর সিরিয়াস কন্ডিশন। ওপরে বাচ্চাকে না স্ত্রীকে বাঁচাতে চাইছেন সেটা বলুন, দুজনের মধ্যে একজনকে বাঁচাতে পারবো। দিয়ে আমি বললাম যে ওটা সই করতে হবে আপনাকে একটা। আপনি কাকে চাইছেন? আমি তো বলছি আমার স্ত্রীকে চাইছি। তখন ডাক্তার বলতে তাহলে ওয়েট করে যাচ্ছি, এখন তাহলে ওর ওটিটা হবে না, অন্যজনের হবে। দিয়ে আমাকে ওয়েট করে দিল। দিয়ে তখন ভিতর থেকে, তারপরে তো আর তো জানি না, ভিতর থেকে একটা স্যালাইন, মানে টুকরা কাগজে 4 বোতল স্যালাইন লিখে দিয়েছে। স্যালাইন কিনলাম বাইক থেকে, ওটা ছোট পার্চি কাপড়ের কাগজ। হ্যাঁ। দিয়ে স্যালাইনটা কিনে তখন ঢুকেছে। তার কিছুক্ষণ পরে ওষুধ লিখে দিয়েছে, সেটা দিয়েছে। তারপরে বুঝতে পারলাম যে সেই স্যালাইন তারপরে চালিয়েছে। তারপরে সিজারটা আমার করেছে ঠিক ভোরের দিকে। তারপরে
মানে বৃহস্পতিবার ভোর রাত। ভোরে ভোরে হ্যাঁ সিজারটা তখন করেছে, বলছে ওবারে ঠাকুরের উপরে ভগবান, ওবারে আমরা আর কিছু করতে পারবো না, ওবারে ওটি করে দিচ্ছি। তখন ভিতরে বর্তমান হচ্ছে 5টার সময় 5টার দিকে দিয়ে বেরিয়ে এসে ওরা পুরো 5টার সময় আপনি একটু থামুন না দিদি, বলো। দিয়ে তখন বেরিয়ে এসে তখন বাচ্চাকে মার হাতের কোলে দিয়ে দিয়েছে বাচ্চাটাকে, দিয়ে ভিতরে চলে গেছে বাচ্চাকে নিয়ে মা। তার কিছুক্ষণ পরে ডাক্তারবাবুরা আমাকে ডাকলো সবাইকে, মানে টোটাল 5-6 জন না 7 জনকে টোটাল ডাকলো আর কি ডাক্তারবাবু, ভিতরে ঢুকতে দিয়েছে আমাকে সেখানে। ডেকে বলছে যে 5 জনের মধ্যে মানে 3 জন না 4 জনকে বলছে যে আপনাদের পেচ্ছাপ হচ্ছে না, মায়েদের মানে সিরিয়াস কন্ডিশন, বাচ্চা পেচ্ছাপ হচ্ছে না, হচ্ছে না, এরকম বলছে আর কি। তাহলে আপনার স্ত্রীর নাম ছিল? হ্যাঁ আমার স্ত্রীরও নাম ছিল তখন, কি নাম ওনার? রেখা সাউ। ওবারে তাদেরকেও সই করিয়েছে, তখন তাদের মধ্যে একজন সিরিয়াস কন্ডিশন আমার কলকাতায় আছে, ওর স্বামীও আমার কাছে ছিল আর কি, ওর কলকাতায় আছে। ওবারে ও আমার কাছে ছিল, দিয়ে ওর আগে আমার আগে সিজার ওর আগে হয়েছে। তার বাচ্চা কেমন আছে? তার বাচ্চা ভালো আছে, কিন্তু মা এখন কলকাতাতে আছে। তারপরে আপনার ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল? আমার ছেলে হয়েছিল। তার শরীর শারীরিক অবস্থা কেমন? আমার স্ত্রী ছেলের ভালো না, সেই প্রথম মানে থেকেই, মানে সেখান থেকে বেরিয়ে একদম ডাইরেক্ট কেসের ভিতরে নিয়ে চলে গেছে, Ventilation. ভেন্টিলেশনে নিয়ে চলে গেছে। কি বলেছিল তখন? চিকিৎসক বলছিল তখন প্রথম থেকে 2 দিন মতন বলছিল যে খারাপ মানে ভালো নেই ব্রেন। আজকে কি জানতে পারলেন? আজকে 9টার সময় জানালো যে বাচ্চা এরকম হয়ে গেছে। আপনি কি মনে করছেন? আমার তো মনে করছি, আমার আগে রিপোর্ট করেছি, বাইরে ডাক্তার দেখিয়েছি, সবকিছু ভালো, বাচ্চা কোনো সাইড ইফেক্ট নেই, কিছু নেই, সবই ঠিকঠাক ছিল। এই স্যালাইনটা দেওয়ার পরে কিছু